পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে এক প্রাচীন আমলের শত বছর হাজারের এক মসজিদ। লোকমুখে শোনা যায় এই মসজিদের অনেক ইতিহাস রয়ে গেছে। এই মসজিদে যাওয়ার আগে আপনি খুব সুন্দর একটি সিঁড়ি পেয়ে যাবেন, কারণ মসজিদটি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। আর এই মসজিদটি দাঁড়িয়ে আছে কোথায় জানেন? বরগুনা জেলায়। এই মসজিদ ঘিরে রয়েছে অনেক কাহিনী। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির ভিতরে মসজিদটি দেখার জন্য কৌতূহল ভাবে চলে আসলাম। মসজিদটির আশেপাশে রয়েছে কবরস্থান, রয়েছে জঙ্গল এবং রয়েছে মাঝখানে একটি পাহাড়। আর এই পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে এই প্রাচীন আমলের মসজিদটি। লোকমুখে আমরা যতটুকু শুনতে পাই, এই মসজিদটি কেউ বলে গাইবী, কেউ বলে জিনভূতের দ্বারা এই মসজিদটি তৈরি। আপনি যদি দেখেন যে রাত্রে এই জায়গাটি ফাঁকা, সকালবেলা উঠে দেখেন এখানে একটি মসজিদ, তাহলে আমি বলবো যে এটা একটি আল্লাহর অলৌকিক ভাবে গাইবী মসজিদ। কেউ এটাকে গাইবী মসজিদও বলছে, কেউ এটাকে প্রাচীন আমলের জিন ভূতের ধারায় তৈরি, এমনও অনেক লোকমুখে শোনা যাচ্ছে। মসজিদটি দেখুন, আমরা হয়তো বৃষ্টির কারণে ভালোভাবে গিয়ে ভিডিও করতে পারছি না, তারপরে যতটুকু পারি মসজিদটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি এই মসজিদটি দেখে বা আমাদের ভিডিওটি দেখে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, অবশ্যই পেজটিকে ফলো দিবেন। এই মসজিদটি দেখার জন্য দৈনিক শত শত লোক এখানে আসে। আমার এই ভিডিওতে ওই যে দুইটা লোক এই মসজিদটি দেখার জন্য এসেছে। আপনারা হয়তো আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন, বৃষ্টির ভিতর খুব বৃষ্টি হচ্ছে, কারণ এটা বরিশাল বিভাগের বরগুনা জেলায় অবস্থিত। মসজিদটির নাম বিবি চিনি মসজিদ। দেখুন মসজিদটির চারি সাইডের ভিউটি। মহিলা উপরে বেশি ঘোরাফেরা না করে নির্দিষ্ট একটা নোটিশ লাগানো। কে মানে কার কথা, সবারই মনের আশা এই মসজিদটি দেখবে, সেই কারণে চলে আসা। মসজিদটির ইট বালি খুবই খুবই পুরান দেখুন, আর সিঁড়িগুলো দেখুন, এগুলো খুবই একেবারে পুরানো হয়ে গেছে। আমরা নিচ থেকে ছাতি দিয়ে মাঝে মাঝে উপরে গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। দেখুন মসজিদটি খুবই পুরানো একটি মসজিদ। মসজিদের উপরে একটি গম্বুজ আছে, 3-4টা মাইক আছে। এখানে প্রত্যেক নিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় হয়, তার পাশাপাশি আজান হয়। দেখুন মসজিদটি খুবই পুরানো, বিবি চিনি মসজিদ। এই মসজিদের পাশেই কবরস্থান আছে। লোকমুখে শোনা যায় অনেক আগে এই বিবি চিনি যে নামে মসজিদটি, সে নাকি এই কবরে সমাধি আছে। দেখুন মসজিদের ভিতরে আমরা এখন চলে গেছি। মসজিদটির গম্বুজটিও খুবই খুবই পুরানো হয়ে গেছে, অনেক প্রাচীন আমলের। আর এই যে গোরস্থানটি, এই গোরস্থানটির ভিতরেই শুয়ে আছে সমাধি বিবি চিনি। উনি এখানেই সমাধি, ওনাকে দাফন করা হয়েছে। মসজিদটির ভিতরে বা বাহিরে কোনো জায়গাতে কোনো ডিজাইন বা রং করা নেই। খুবই পুরানো, একেবারে সাদা ফিটে একটি মসজিদ। দেখুন মসজিদটি চারো সাইড আমি আপনাদেরকে ভিতরে গিয়ে হালকাভাবে দেখানোর চেষ্টা করছি। মসজিদটিতে এখন কেউ নেই, কারণ আমরা সকাল সকাল এসেছি, বিকাল টাইমে এসেছি। আর একটু পর আজান হবে, নামাজ হবে, তখন এখানে অনেক মুসল্লি আপনারা দেখতে পারবেন। এখন দেখুন মসজিদের ভিতরটি খুবই পুরানো, ইটগুলো একেবারে শেওলা শেওলা হয়ে গেছে। উপরে কোনো রং করা নেই। যে গম্বুজটি, দরজাগুলো, প্রত্যেকটি দরজা এবং গম্বুজ কোনো কিছু রং করা নেই, একেবারে সাদা পিঠে। একটি পাহাড়ের উপর মসজিদটি দাঁড়িয়ে আছে, উঁচু টিলায় আর কি। আপনাকে মসজিদটিতে সিঁড়ি বেয়ে উঠতে হবে। প্রথমে আমি সিঁড়িগুলো আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। দেখুন কত বড় একটি গম্বুজ। এটা লোকমুখে শোনা যায় জিনভূতের ধারায় তৈরি, আবার কেউ বলে গাইবী। এখন এটা কিভাবে তৈরি হয়েছে বা কিভাবে মসজিদটি নির্মাণ হলো, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। তো খুবই বৃষ্টি হচ্ছে, আপনাদেরকে ভিডিওটা আর বেশি লম্বা করব না। আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। যদি এই মসজিদটি দেখে ভালো লাগে, আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন। বরগুনা থেকে আমি এসকে সাগর খান মসজিদটি আপনাদের সামনে তুলে ধরলাম। তা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।